বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেরিটোনাইটিস। এই পেরিটোনাইটিস প্রদাহটা কি, তার লক্ষণ কেমন হলে আপনারা বুঝবেন যে পেরিটোনাইটিস হয়েছে, সেটা নিয়ে আমি পূর্বের একটি ভিডিওতে একটু টাচ দিয়েছিলাম আপনাদেরকে। আজকে তার বিস্তারিত আলোচনা করব যে পেরিটোনাইটিস আসলে কোন ধরনের অসুখ এবং কোথায় হয় এবং তার লক্ষণগুলো কি হয়। কথা না বাড়িয়ে চলে যাব সেই মূল আলোচনায়। আজকে যে মূল আলোচনা আছে পেরিটোনাইটিস, সেই পেরিটোনাইটিস প্রথমেই আমাদেরকে জানতে হবে যে শরীরের মধ্যে পেট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেই পেটের নাড়ি ভুঁড়ি, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পাকস্থলী সমস্তটাই একটি পর্দা দ্বারা আবৃত থাকে এবং পর্দা দ্বারা ঢাকা থাকে। সেই পর্দাটির নাম হচ্ছে পেরিটোনিয়াম। এবং সেই পর্দার যখন প্রদাহ হয়, সেই পর্দা যখন কোনো পীড়ায় আক্রান্ত হয়, তখন সেটাকে বলা হয় পেরিটোনাইটিস। অর্থাৎ পেরিটোনিয়ামের পর্দার আক্রান্তকে বলা হয় পেরিটোনাইটিস। তো এই পেরিটোনাইটিস প্রধানত হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে প্রাইমারি এবং একটি হচ্ছে সেকেন্ডারি। এই প্রাইমারি এবং সেকেন্ডারি এটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় পেরিটোনাইটিসকে। এবং পেরিটোনাইটিসের লক্ষণগুলো কি আমরা আগে দেখব যে লক্ষণ কি আছে, সেই অসুখের যে লক্ষণগুলো আমরা দেখতে পাবো বা অনুভব করতে পারবো, সেটা নিয়ে আমরা বিশ্লেষণ করব যে কি অসুখ হয়েছে। তো সেই রূপ হচ্ছে যে পেরিটোনাইটিস যে অসুখটি, পেটের যে একটি অসুখ, সেই অসুখটা কেমন লক্ষণ হবে বা কোন ধরনের লক্ষণ হবে সেটা আপনাদেরকে বলবো। তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই অসুখটা পেরিটোনাইটিস হয়েছে। তো পেরিটোনাইটিসের প্রথম বা মোক্ষম যে লক্ষণ, সেই লক্ষণ হচ্ছে বেদনা। সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনাদের বুঝতে অসুবিধা হলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন যে আদৌ পেরিটোনাইটিস কি বা পেরিটোনাইটিসের লক্ষণটা কি হয়। তো এই যে পেরিটোনাইটিস নিয়ে আমি আলোচনা করছি, সেই পেরিটোনাইটিসের মোক্ষম হচ্ছে বেদনা। তো বেদনাটা কেমন হবে? এবং আমি আগেই বলেছি যে এটি পেটের ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পাকস্থলী এবং যকৃৎ, এই টোটালটা, এই সমস্ত অর্গানগুলো একটি পর্দা দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ এই পেরিটোনাইটিস অসুখটি আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে না, যেহেতু এটা হচ্ছে পেট নিয়ে আলোচনা করছি, অ্যাবডোমেন অর্থাৎ পুরো পেটের যে বিষয়টা, সেই বিষয়টি নিয়ে আলোচনা আমি রেখেছি। তো সেই পেরিটোনাইটিসের প্রধান এবং মুখ্য যে বিষয়টা, সেটা হচ্ছে কি বেদনা। বেদনাটা কেমন হবে? বেদনা এতটা পরিমাণে হবে যে হাত ছোঁয়াতে দিবে না পেটে। এমনকি যদি কোনো একটি কাপড় বা কোনো একটি পাতলা চাদর যদি পেটের উপরে রাখা যায়, তবে তার যে ভার বা তার যে ওজন, সেই ওজনটাতেও কিন্তু পেটটা একেবারে তার বেদনায় পরিপূর্ণ হয়ে যাবে, যার কারণ থেকে যে সেটাও কিন্তু রাখতে ইচ্ছা করবে না। বেদনা এতটা পরিমাণে হবে যে হাত ছোঁয়াতে দেবে না। হাত যদি যায় বা কোনো কিছু যদি স্পর্শ করেন, তো সেটাতেও কিন্তু তার আতঙ্ক থাকবে এবং ভয় থাকবে। তার পাশাপাশি হচ্ছে আরও একটা জিনিস হচ্ছে যে সেই বিষয়টাকে নিয়ে হচ্ছে যে তার যে সে যদি হাঁচি তুলে বা সে যদি কাশে বা সে যদি এপাশ ওপাশ করে, প্রত্যেকটা বিষয়েই তার একটা আতঙ্ক লেগে থাকবে এবং প্রস্রাব ফিরতে ভয় পাবে, পায়খানা ফিরতে ভয় পাবে, মানে এতটাই ব্যথা থাকবে। এবং সেই ব্যথার জন্যে পাটা গুটিয়ে পেটের কাছে নিয়ে কিন্তু শুয়ে থাকবে। এটাই হচ্ছে পেরিটোনাইটিসের একেবারে মুখ্যম কিন্তু হচ্ছে লক্ষণ। তার পাশাপাশি আরেকটি হচ্ছে জ্বর। জ্বর 104 থেকে 105 ডিগ্রি পর্যন্ত থাকবে। একেবারে রোগের প্রাদুর্ভাব অর্থাৎ রোগের প্রথম শুরু থেকে মৃত্যুকালীন পর্যন্ত কিন্তু জ্বর থাকবে। কোনো কোনো সময়তে 110 থেকে 112 ডিগ্রি পর্যন্ত কিন্তু জ্বর হবে। পেরিটোনাইটিসে আরও একটি লক্ষণ হচ্ছে গা বমি বমি করবে। সুপ্রিয় দর্শকবিন্দু, যেহেতু লিভার, যকৃৎ এই সমস্ত নিয়েই যেহেতু অসুখ, তাই কিন্তু গা বমি করবে এবং ক্ষুধামন্দ থাকবে, খিদেটা কম হবে, গা বমি বমি করবে। এবং বমিতে প্রথমত আহার্য বস্তু অর্থাৎ যে বস্তুটা সে খাবে, সেই বস্তুটাই উঠবে, পরে কিন্তু পিত্ত এবং হলুদ বর্ণের কিন্তু বমি হবে।
এই হচ্ছে লক্ষণ। আরও পেরিটোনাইটিসের লক্ষণ হচ্ছে যে কষ্টবদ্ধতা থাকবে। পেটের যেহেতু অসুখ, আপনারা অনেকেই জানেন যে পেট অর্থাৎ পাকস্থলিতে খাবার যাওয়ার পরেই সেটা কিন্তু দাস্থ হয়ে বেরিয়ে যায়, অর্থাৎ উদারাময় হয় বা পায়খানা হয় যেটা বলা হয়। তো সেই পায়খানা অর্থাৎ কষ্টবদ্ধ থাকবে, সে পায়খানা হতে চাইবে না, অন্তত একদিন দুদিন এই হতে পারে। আরেকটি লক্ষণ হচ্ছে যে পেট ফাঁপা এবং পেট ফোলা থাকবে। তাহলে পেট ফাঁপা বা পেট ফোলা কীরকম? পায়খানা যদি না হয় অর্থাৎ কষ্টবদ্ধ থাকবে, পেটে যন্ত্রণা থাকবে, পেটের মধ্যে একটি প্রদাহ সৃষ্টি হচ্ছে, পেটের মধ্যে একটা ঘায়ের মতন ব্যাপার আসছে, যার জন্য থেকে কি হবে না, তো পেট ফাঁপা থাকবে এবং এর মধ্যে বায়ু জমতে থাকবে। সিরাম অ্যাফিউশন হওয়ার কারণ থেকে পেটটা ফুলে যাবে এবং পেটের মধ্যে ব্যথা শুরু হবে, যার কারণ থেকে পেট ফোলা এবং পেট ফাঁপা দুটোই থাকবে। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা লক্ষণ আছে যে অনবরত প্রস্রাব ফেরার ইচ্ছা বা প্রস্রাব ত্যাগের ইচ্ছা, ঘন ঘন প্রস্রাব ত্যাগ, কিন্তু প্রস্রাব ত্যাগ করতে ভয় পাবে, প্রস্রাব ত্যাগ করতে চাইবে না, তবুও কিন্তু ঘন ঘন কিন্তু প্রস্রাব পাবে এবং তার সঙ্গে সঙ্গে প্যালপিটেশন থাকবে এবং নাড়ির গতি কিন্তু বৃদ্ধি পাবে। হিক্কা, আমরা যেটা বলি হিক্কা অর্থাৎ হেঁচকি যেটা বাংলায় বলা হয় সেটাকে বলা হয় হিক্কা। তো সেই হিক্কা হবে বা সেই হিক্কা হতে থাকবে এই পেরিটোনাইটিস হলে। তো পেরিটোনাইটিসের মূল লক্ষণ এই কটাই হচ্ছে, মুখ্যম হচ্ছে তার লক্ষণ। প্রথমত হচ্ছে পেটে বেদনা থাকবে, তারপরে কষ্টবদ্ধ থাকবে, তারপরে হচ্ছে জ্বর থাকবে দেহে, এবং তার পাশাপাশি হচ্ছে গা বমি বমি করবে, অনবরত প্রস্রাব ত্যাগ করার বা প্রস্রাব ফেরার একটা প্রবণতা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে আমি আরেকবারও বলছি যে জ্বর থাকবে। এইগুলো হচ্ছে পেরিটোনাইটিস যে অসুখটি, সেই অসুখের লক্ষণ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এই ধরনের যদি লক্ষণ থাকে তাহলে আপনারা অনায়াসেই বুঝতে পারবেন যে এটি পেরিটোনাইটিস হয়েছে। আরও একটি আনপিকুলারি সিমটম বলা যায়, অর্থাৎ এই লক্ষণটা সবসময়তে থাকে না, কোনো কোনো সময়তে থাকে। এই পেরিটোনাইটিস অসুখে যখনই দেখা যাচ্ছে বমি করছে বা বমি বমি ভাব হচ্ছে বা হিক্কা উঠছে, হেঁচকি উঠছে, তখন যেহেতু কষ্টবদ্ধ থাকে, সেই কারণ থেকে অনেক সময়তে দেখা গিয়েছে বা অনেক সময়তে লক্ষণ এরকম পরিলক্ষিত হয় যে যেটা হিক্কা উঠবে বা বমি হবে, তাতে গন্ধটা থাকবে পায়খানার গন্ধের মতন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এটা হচ্ছে খুবই একটা আনপিকুলারি সিমটম বলা যায়, অর্থাৎ এই লক্ষণটা কোনো কোনো জায়গাতে গিয়ে কিন্তু বেশি বেশি পরিলক্ষিত হয় যে বমি যেটা হবে বা হেঁচকি যেটা উঠবে, তার সঙ্গে যে গন্ধটা, সেই গন্ধটা থাকবে একেবারে পায়খানার গন্ধের মতন থাকবে, যার কারণ থেকে কিন্তু রোগী একেবারে অতিষ্ঠ হয়ে যাবে বা তার ভিতরে একটা ছটফটানি বা একটা অস্থিরতা ভাব কিন্তু সৃষ্টি হবে। এই ছিল আজকের মূল আলোচনা যে পেরিটোনাইটিস অসুখটার আদৌ লক্ষণগুলি কি কি এবং পেরিটোনাইটিস অসুখটা কোথায় হয়ে থাকে, এই নিয়ে আজকের ভিডিও ছিল। আমার পরবর্তী ভিডিও আমি আলোচনা করব যে সহবাসের আগে প্রস্রাব ফেরা উচিত না উচিত নয়, প্রস্রাব ফেললে কি উপকার হবে, প্রস্রাব না ফেললে কি আপনাদের ক্ষতি হবে, এই নিয়ে আমার পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।